হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। সুপার ফোরের সেকেন্ড ম্যাচটি খেলতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা পর ভারত বনাম পাকিস্তানকে প্রথম ম্যাচেই উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে থাকছে বিশাল বড় তিনটি চমক ভারতের। এবং কি তিনটি বড় চমক থাকছে তা কিন্তু আমরা দেখব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে ভারতের যে তিনটি পাকিস্তানের বিরুদ্ধে যে তিনটি চমক থাকবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবই, কিন্তু পাকিস্তানকে যে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছিল ভারত, এবং পাকিস্তানের অডিয়েন্সরা এবং পাকিস্তানের অনেক ইউটিউবার বলছে পাকিস্তান যেই প্লেইং 11 খেলাবে খেলা, কিন্তু ইন্ডিয়াকে আমরা ওয়ান সাইড হারাতে দেখতে চাই। এটা পাকিস্তানের ভক্তদের এটা আশা, এবং এই আশাতে কিন্তু আমরা আর মাত্র কয়েক ঘন্টা পরে আশাকে আমরা আশায় রেখে দিব পাকিস্তানের অডিয়েন্সের। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত এই ম্যাচটি আজকের কে জিততে চলেছে, এবং ভারতের তরফ থেকে হাইয়েস্ট রান কে করবে, এবং কে সব থেকে উইকেট বেশি নিবে? তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, আমরা তো দেখে নিই ভারতের সেই তিনটা বিশাল বড় চমক। সেই বড় চমকটি, প্রথম চমকটি হচ্ছে ওমানের বিরুদ্ধে ভারত কিন্তু তার নিজের বেস্ট পেসারকে খেলায়নি, জাসপ্রীত বুমরাকে। হ্যাঁ ফ্রেন্ডস, ওমানের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাকে রাজ দিয়েছিল এবং বরুণ চক্রবর্তীকে, সেই দুজনকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যানেজমেন্ট। তো এটা প্রথম চমক হতে চলেছে ভারতের জন্য। এবং অনেকেই মনে করছিল যে হর্ষিত রানা, আর্শদীপ সিংকে নিয়ে এসছে, তো কি পাকিস্তানের বিরুদ্ধে সেম প্লেইং 11 নিয়ে খেলবে? তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি সেটা কিন্তু রেস্ট দেওয়ার জন্য করেছিল, এবং পাকিস্তানের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরাকে দুজনকেই কামব্যাক করাবে দলে সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর। তো এটা ছিল প্রথম চমক। ঠিক তা উল্টো দিকে দ্বিতীয় চমকটি যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু শিবম দুবেকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে নেওয়ার পরিকল্পনা চলছে ম্যানেজমেন্টের। এই রুমার্সটা কিন্তু ঘোরাফেরা করছে, এটা কতটুকু সত্য সেটা আমার সঠিক ধারণা নেই, কিন্তু রুমার্সটা ঘোরাফেরা করছিল, ওটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো হলে তো ভালোই হয়, যেহেতু শিবম দুবেকে এখন বোলিং করাচ্ছে না অতটা, হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা থাকলে কিন্তু স্পিনাররা বাকি কামটা করে দিচ্ছে। তো শিবম দুবের অতটা কাজ হচ্ছে না, তো রিঙ্কু সিংকে কিন্তু নিয়ে আসতে পারে এই ম্যাচটিতে। এবং দ্বিতীয় চমকটি হতে চলেছে ম্যানেজমেন্টের। ঠিক তাই 3 নম্বর চমকটি হতে চলেছে আর্শদীপ সিংকে কি রাখতে চলেছে ম্যানেজমেন্ট। টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছি আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরা যেই কম্বিনেশনে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং করেছিলেন, এবং পাকিস্তানের ম্যাচটি ঝোলি থেকে নিয়ে এসে ইন্ডিয়ার ঝোলিতে কিন্তু ম্যাচটা দিয়ে দিয়েছিল পাকিস্তানের ম্যাচটি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলে রাখি পাকিস্তানের ম্যাচটিতে কিন্তু আর্শদীপ সিংকে নিয়ে আসতে পারে, এটা আমার পার্সোনালি মনে হয়। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত, কার পরিবর্তিতে নিয়ে আসতে পারে আর্শদীপ সিংকে, না সেম প্লেইং 11 খেলাতে পারে ম্যানেজমেন্ট? তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এবং তুমি যদি ইন্ডিয়ান টিমের ভক্ত হয়ে থাকো, ঠিক তা উল্টো দিকে ইন্ডিয়ান টিমের যে কোনো প্লেয়ারের ভক্ত হয়ে থাকো, ফ্যান হয়ে থাকো, সেই প্লেয়ারের নাম এবং ইন্ডিয়া লিখে তুমি কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন করে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ।